টিকটকার প্রিন্স আতেল ভাই 12 মিলিয়ন ফলোয়ার নিয়ে এই বেয়াদব টিকটক দুনিয়াতে শীর্ষে অবস্থান করছে। বিটিএস আর্মি দেলোয়ার মুন্সি ওরফে মেয়ে ছেলে দেলোয়ার। মেয়ে ছেলে বলতে কি সে মেয়ে না ছেলে উভয় তার ভিতরে বিদ্যমান। টিকটকার এঞ্জেল ফারুক মাস্টার্স পাস করে চাকরি না পেয়ে টিকটক পেশাকে আপন করে নিয়েছে এই ফারুক। এই বেটা এই এদিক দেখুন যাওয়া যাবে না। এদিকে যাওয়া যাবে না কেন? প্রিন্স আতিল ভাইয়ের শুটিং চলতেছে। আর শুটিং প্রিন্স আতিল ভাইয়ের। ও কাকু, আপনি আতিল ভাইরে চিনেন না? যার 12,000 ফলোয়ার, যার 12,000 মিলিয়ন ফলোয়ার। 12 টাকা 100 টাকা আমার দরকার নাই। রিকশা না এই নিয়া ভাই এই কি হইছে রে? হ্যাঁ আরে ভাই এখানে দেখুন কি তোরা তো হয়েছে? ঠেলে ঠেলে এদিক দিয়ে ঢুকতি আছে। এই তোমরা কি দেখতেছো না এখানে টিকটকের শুটিং চলে? হ্যাঁ, আর আরেকটা বিষয়, তুমি তাদের সাথে বাজে ব্যবহার করো কেন? তারা তো ঠেলে ঠুলে ঢুকবে, ওরা জানো না একজন সেলিব্রিটির কাছে আসবে একটি ছবি তোলার আশায়, তুমি সেটা বন্ধ করে দাও। সমস্যা নেই আঙ্কেল, রিকশাওয়ালা ভাই, তোমরা অবশ্যই আমার সাথে সেলফি তুলবা। আমি যতই বিশিষ্ট লোক হই না কেন, আমি তো তোমাদের মতনই একজন সাধারণ মানুষ। সমস্যা নেই, তোমরা ছবি তুলবা। তাহলে একটা কাজ করো, রিকশাওয়ালা ভাই তোমার মোবাইল দাও। মোবাইল নাই, সমস্যা নেই, আমার কাছে মোবাইল আছে। এই যে বিউটি প্লাস ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে ছবি তুলে দেব। কিন্তু তার আগে তোমার জামালের আইডিটা দাও। আরে নিয়া ভাই যাও বলে রাজি না, জিমেল আইডি। ও জিমেল আইডিটা দাও। আচ্ছা যাই হোক, একটু পরে দাও, আগে আমরা সেলফি তুলে নিই। সমস্যা নেই, ছবি উঠে গেছে। কাকু আপনি এর জিমেল আইডিটা দেন। নিয়া ভাই বড় মারছে। এই কাকু, জানেন কার গায়ে হাত দিছেন? উনি একজন টিবিএস এর সদস্য। সামনে যাও না ভাই, তোমরা এই জায়গা দাঁড়ায় আছো। আরে ভাবটা তোমাদের নিয়া ভালো না। ভাই টিবিএস না তো বিটিএস। ও বিটিএস, বারবার ভুল করি না। এই কাকু, ও একজন বিটিএস এর সদস্য। ওরে জাপান থেকে ট্রেনিং নিয়ে আইছি টিকটকের উপরে। আরে নিয়া ভাই আবার আপনি ভুল কই দিয়েছেন। জাপান না তো ও কোরিয়া। ওরে কোরিয়া থেকে টিকটকের উপরে স্পেশালিস্ট বানাই নিয়েছি। আর আপনি ওর গায়ে হাত দেন, এত বড় সাহস! আপনি এখন এখানে বসে আমাদের টিকটকের শুটিং দেখবেন, ঠিক আছে? তারপরে অন্য রাস্তাতে যাবেন। জানেন আমি কে? এই কাকু, আমি প্রিন্স আতেল ভাই, আমার এক নামে সবাই চেনে। তুমি আমার কথা বুঝো না? এই জায়গায় চুপচাপ শুটিং দেখো। না, আমার এই রাস্তা দিয়ে যেতে হবে। আমার এই রাস্তা এদিক দিয়ে যাওয়া যাবে না, বললাম না? না প্রিন্স আবার আতেল হইছে। যার বাবার সাথে কথা বলতে ঘৃণা করে তার ছেলে বলে আমাকে তামাকে যাও। এই তুমি কিন্তু খুব খারাপ করতেছো, তোমারে কিন্তু আমি দেখা নেবো। এই জায়গায় চুপচাপ শুটিং দেখো। বাবা কত বড় সাহস! এত বড় সাহস! হ্যাঁ? ও প্রিন্স আতেল ভাইয়ের গায়ে হাত দিছে। হাত দিছে? এই আমার 12 মিলিয়ন ফলোয়ার। কই আছে? ফলোয়ার করে ডাক দে। এই ডাক দে। সারাদিন দেখে
ওয়ালাইকুম মাইক। আসসালাম। কি ব্যাপার মুখলেস গাজী, তুমি সকাল সকাল আমার বাড়ি? আপনার এলাকায় বসবাস করার মতো খাইদা নাই সভাপতি সাহেব। কে? আমার এলাকা কি বন্যায় পানি বাসা নিছে? না না না, বন্যার পানি বাসায় নেই নাই। আজ আজ সকালে যখন আমি অফিসে যাই তখন একদল ছেলে পেলে আমার রাস্তা আটকে দিল, আমাকে যাইতেই দিল না। তোমারে যাইতে দিল না? তা না। তুমি কি ওদের চেনো? না, ওরা ওই যে টিকটক করে, টিকটক টিকটক টিকটক। টিকটক করে এটা আবার কি? প্রিন্স আতেল বাতেল এই আরো ইত্যাদি ইত্যাদি এইরকম। তো তারা তিনজন, প্রিন্স আতেল বাতেল। না 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 মাবদা সাহেব, ওরা একজন। একজন আতেলই প্রিন্স হয়েছে। আতেলের প্রিন্স হয়েছে। প্রিন্স- আচ্ছা, তুমি যখন আমার, তো আমি এটা দেখবো না, আমি বিচারটা করবো, তো এটা আমি আমলে নিলাম। তো এখন তুমি যাও। তো আমারও যে অফিস মিস হইলো আজকে। তো আমি কি করুম? আমি কি তোমার বছর ভাব ধরে ধরে পয়সা থাকো? আচ্ছা আচ্ছা ঠিক আছে মাবদা। তো যাও, আমি যাত্রা। তাহলে আজকে আমি গেলাম তো। আমি বলছি দেখতেছি পরের জিনিসটা এরকম করতেছি। এও এও এ মা মেঘলা, মেঘলা মা, তুমি এখনো স্কুলে যাওনি না বাবা, আজকে স্কুলে আমি যাইনি। কেন? তোমার তো সাজসজ্জার থেকে কমতি নেই। না বাবা, আজকে আমার মন ভালো নেই। তোমার মনের আবার কি হলো? হ্যালো, বাবা, ও বাবা, বলো বলো, বাইনা ধরবে নিশ্চয়। শোনো বাবা, আজকে না আমার বিশেষ একটা গেস্ট আসবে। তাই নাকি? তুমি না তাকে কিছু বলো না বাবা। তা শুনি সে কে? তার সাথে তুমি ভালোভাবে কথা বলবে, আমিও তাকে খুব ভালো করে সম্মান করি। আচ্ছা রে মা, আমি তা না হয় বলবো, তো বলবি তো লোকটা কে? আমি তাকে আমার থেকে আমার বাবার থেকে বেশি সম্মান করি। কি বলিস? কবে কি- আচ্ছা, ডাক দে। এই তো আমার প্রিন্স আতেল ভাই এসে পড়েছে। স্বপ্ন, আরে মেঘলা, এই, কেমন এই, এই। আছো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি করলে তুই? এটা কি করলে? হাই হাই হাই, তো আস্তাগফিরুল্লাহ, এখন কাজের জামাল না। মেঘলা, হ্যালো ব্রাদার। হ্যাঁ? ও নাইস টমেটো মুরব্বি। নিয়া ভাই টমেটো না তো মিটু মিটু। মিটু মিটু। আচ্ছা তাহলে টমেটো তো। মেঘলা, ভাই তোমাকে বলেছিলাম যে ডান্সের মিউজিক সেট আপ করে রাখতে, তুমি কি করেছিলে? শিখেছি তো। আমার কিন্তু আবার টাইম শর্ট, জায়গা বেজাগায় আমার আবার শিডিউল দেওয়া আছে, জানো তো বিখ্যাত মানুষদের আবার টাইম শর্ট হয়, আর আমি আবার খুব সময় সচেতন। তাহলে শুরু করা যাক। ও 1 মিনিট পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার টিবিএস এর সদস্য। সিবিএস। আহা আমার গ্রুপের। নিয়া ভাই টিভিএস না তো বিটিএস। আরে হইল বাড়া, তুই এত বুঝিস কেন? কি রে মা, কিছু শুধু বেশি বলবি? বোঝে। মেঘলা, তাহলে মোবাইল দাও, আর বিটিএস তুমি এ করবা, প্রথমে কাকুরে ভিডিও করবা, পরে আমারে ভিডিও করবা, ঠিক আছে? তাহলে মেঘলা দাঁড়াও, আমি দাঁড়াই। তুমি ওখানে কেন? তুমি তো এখানে। এটা হলো মায়ের স্বামী, এটা হলো সমস্যা নেই, সমস্যা নেই, তুমি আবার করো। তোমাকে একবারেই তো হবে না, তুমি তো পারবা না, এটা আমি জানি। আবার করো, নাও। এটা হলো মায়ের স্বামী, এটা হলো আমার স্বামী। আহা আহা। কাট কাট। কেন? ওই বড়িটি সাথা তো আহা আহা কয় নাই। এই মেঘলা, এই তুমি তোমার বাবারে শিখাও নাই যে আহা আহা করতে হবে? বাবা তুমি বলো না কেন? এই চাচা, আপনিও বা কেমন জানেন না গানের পরে আহা আহা করতে হয়? আমার সর্বয়স যাবার আহা আহা করে লাগবো। কি রে মা, এ কিছু লোক বলে
কি রে ভালো কথা, আমি তো তোর জিনিস লক্ষ্য করলাম। আমি কি তোর ওর কাছে বিয়ে দিয়েছি, তুই যে তারে জামাই করলি, স্বামী বললি? টিকটকে বলতে হয়, আর জামাই বললে সমস্যা কি? জামাই তো হয়ে গেছে না। এই আমি কি এই ছেলেটার কাছে হাঙ্গা দিয়েছি? হ্যাঁ কি রে মেঘলা মা, লাট সজ্জা মেয়ে রেখেছিস, বাবার সামনে মানছিস না। শোন, দিন দুনিয়া এখন ভালো নেই, তুই এসব লোকদের থেকে দূরে থাকবি, বুঝছিস? বাবা তুমি কি তাকে চিনো? সে কে? না আমি তো চিনি না রে মা। সে টিকটক প্রিন্স আতেল ভাই, যার 12 মিলিয়ন ফলোয়ার। 12 মিলিয়ন ফলোয়ার? সে একজন টিকটকার। তো টিকটক আর ফিকটক 12 মিলিয়ন আর 15 মিলিয়ন হোক, আমার মেয়ের এলে লটার বটার করবো আমার সামনে, আমি 12 মিলিয়ন দেখবো? হ্যাঁ এই মেঘলা, এই তোর মা কই রে? তোর মা কই? সাদো সাদো। তোর মা এই বড় তুলে অপমান আমি দাঁড়িয়ে। সহ্য করতে পারতেছি না। এই তোর মা- বিটিএস চল আমরা চলে যাই, তোর মা এদের এখানে কই? জীবনেও আসবো না। মা সাদো যাও, তোমার একটা কেসবো। তার মা তারে যাইতাছি। যাও যাও কেসবো। তার মা কই রে? I like to move it, move it. I like to move it, move it. I like to move it, move it. You like to. নুমার মুখে নু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ড্যারেন স্যামি। আহা স্যামি, আজা স্যামি, স্যামি, ড্যারেন স্যামি, আহা স্যামি, এই জানু মানু। তা মেঘলার মা, তুমি সাদের উপরে বইয়া এই লোকটার লগে এরম এরম করতে কেরে, আবার নিচে তোমার মাইয়া এক টিকটকের লগে আহা আহা দিতে কইতাছে আমারে। তা দিন দুন নাকি থাকবো না, যাইতে যাইতে হইব পাগল হল। আমি তো তোমরা কি শুরু করছা? আমি তো টিকটক ভিডিও চানমু, তাই ডান্স অনুসরণ করতে আসি। যাই শুনুন শুনুন করতেছা আত্মার না তার। ও ভালো কথা, উনি পরিচয় করাই দে। উনি হলো আমার প্রাণ প্রিয়, জানের চেয়ে প্রিয়, হ্যাঁ স্বামীর চেয়ে প্রিয়। হ্যাঁ উনি হলো আমার তেল নাস্তা। এইটা কি করলে? ও মন্দির ভোলা, তুই এটা কি করলে? আশীর্বাদ দিলাম, আশীর্বাদ। আমি আমার শিষ্যদেরকে এভাবেই আশীর্বাদ দিয়ে লুচা বেটা কি এভাবে আশীর্বাদ দেখো? তা তুমি যে লোকটার কাছে ডান্স শিখতেছ, কি তোমার ডান্স শিখাইতে পারবা? আপনি কোনো টেনশন করবেন না। আমি যার বউকে একবার ডান্স শেখাই, তাকে খুব যত্ন করে বুঝিয়ে বুঝিয়ে করে করে ডান্স শেখাই। আর আমার একটা রেকর্ডও আছে, আমি যে বাড়ির বউকে একবার ডান্স শেখাই, তার আপন স্বামীর থেকেও যত্ন করে বেশি আদর করে ডান্স শেখাই। অলরেডি আপনার বউয়ের সাথে আমার কথা হয়েই গেছে। হ্যাঁ মেঘনার মা, তোমার কথা হয়ে গেছে গা। তা আমার কপাল উঠছে, আমার কপাল উঠছে। আমাদের ভাষায় গুড়াগাড়া আছে, হাও মাও হবে, তাই ড্যান্সে মনিমেশন আমি করতে পারুম না। ডান্সার তাই মনোবেশন করতে বারে পারবা? ভাষায় আমি চলে যাব। তাই তুমি কথা দিয়ে ফেলেছ? কথা দিয়ে ফেলেছি। কে তোমার ডান্স মাস্টারের বাসায় গুড়াগাড়া নাই? উনি কি বিয়ে করে নাই? প্রশ্নই আসে না, হ্যাঁ? আমি তো এখনো সিঙ্গেল। মাটি কালি রে, হ্যাঁ ও দাদি গোল দিব। হ্যাঁ আপনার বউকে আমি যে ধরনের ডান্স শিখিয়েছি, আপনি যদি একবার দেখেন খুশি হয়ে যেতে পারেন। দেখাও দেখি। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা। হবেন্দ্র বউ রাখ, তোরা টিকটক আমি বন্ধ করতেছি। আমার বউরা লয়ে লীলা খেলা শুরু করতা। হ্যালো হ্যালো, লাগাচ্ছে আমি যাইতাছি না, তারা পুলিশ থানাতে আমি রাখ আইতাছি।
লাগ দেশের যা পরিস্থিতি ঘরের বউ টিকটক করে মায়ের ডাসি টিকটক করে তাহার বোধহয় তাহার ভাব নাই তা না তুই যাইতে হইব আরে ওই তো দেখি একটা ফুলি হ্যাঁ মনে হয় তা না যাইতে হইব না আসসালামু আলাইকুম পুলিশ ভাই ওয়ালাইকুম আসসালাম চাচা। তা আমার তো একটা কমপ্লেন ছিল আরে চাচা লাখেন তো আপনার কমপ্লিট, সব কমপ্লিট পর একটু শুনবো, আগে একটা কাজ করে দেন। দেন মোবাইলটা ধরেন, এটা যে কি হইব যা হইব এটা পরে কমুনে। ভিডিওটা অন করেন। যখন আমি বেকার ছিলাম করনি আমায় বিয়ে, এখন আমি পুলিশ হয়ে গুড়ি পিস্তল নিয়ে। পুলিশ ভাই ভিডিও সেভ করেন, ভিডিওটা সেভ করেন। চেক করছি সেভ করছেন? এটা কি করলাই আরে চাচা টিকটক করলাম। হ্যাঁ কি করলেন আপনি পুলিশ হয়ে টিকটক করুন আরে চাচা কি কই, আমি পুলিশ না। হ্যাঁ দেন না মামা তা চুল কালার করা। হ্যাঁ আর এই যে ড্রেস, এই ড্রেস মানে শুধু টিকটক করার জন্য। কিনে আনছি। আর এই যে এটা কেল্লার পিস্তল, আসলে আমি একজন টিকটকার। আরে আপনি আমাদের টিকটক করাইলেন শেষ পর্যন্ত ঘরে বাইরে টিকটক, রাস্তার পুলিশও টিকটক, হ্যাঁ শেষ পর্যন্ত আপনি আমাদের টিকটক করাইলেন। আমার ভেট ঘুরা দি মাথা নামে রে। মাগো আমি অনেক কমবে আছি। চাচা আপনি এখন হাসপাতালে? কই আমি আমি যে দেখি কাজ চলায়। ডাক্তার তো বাইরে গেছে, তাই আপনাকে এখানে রাখা হয়েছে। ও ডাক্তার বাইরে দেখে রুগী, রুগী বাইরে ভালোই। স্যার স্যার এদিকে আসেন, রুগী উঠেছে। আহা রোগীর জ্ঞান ফিরছে। রোগীর কি জ্ঞান ফিরছে? নার্স তুমি ওকে আমাকে বলাইছো? জি স্যার, রুগী তো উঠেছে। আরে কাকু আপনি কোনো টেনশন করবেন না, আমি ডক্টর মঈনুদ্দিন কবিরাজ, এমবিবিএস সালসা, এফআরসিএস গাছগাছরা, আর স্পেশালি কাউজানি দেখি টু ইন্দোনেশিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। আরে বাবা রে আমরা দেখি রাজ্যে বড়। যাক আপনার কি হয়েছে দেখি? আমার তো ভেট ঘুরে মাথা নামে ডাক্তার সাহেব। এই মেয়ে ইহানো ধরেন কে? ওরে কাকু আপনার তো বিশাল জটিল রোগ, আপনি কোনো টেনশনই করবেন না। আমি ডক্টর মঈনুদ্দিন কবিরাজ, আমার কাছে যেহেতু আইছেন চিকিৎসা আপনার হবে, কিন্তু নির্ঘাত খুব শীঘ্রই সীতাশাল চলে যাবেন আপনি। এটা কি এই বাচ্চা সামনে তো যাইতাছে রে আমার দর কাকু ওখানে যে আপনার চিকিৎসা করলে আমার একটু হেল্প করতে হবে। না ডাক্তার তো রুগী হেল্প না করলে চিকিৎসা কি করবেন? চিকিৎসা করলে তো হেল্প করতে হইব। বেশি কিছু করতে হইব না কাকু, জাস্ট খালি একটু কান্দে সইরা বসবেন। মনে হয় এর হাসপাতাল টেনশন নাই, কান্দলে আর রুগী ঢুকতে না বুঝছি। আচ্ছা ডাক্তার সাহেব কান্দতে তাহলে কাকু উড়েন। ও আল্লাহ গো, ও ডাক্তার গো, এই ওয়াট বয় আগে রুগী গর আগদ গো, ও
হনে বাইরে আগবো গো ও ডাক্তার গো এই কাকা থামেন। কাকা থামেন, চিল্লাচিল্লি বন্ধ করেন। হসপিটালে এত চিল্লাচিল্লি করা যায় না। এটা আপনি কি করলেন? এ ওয়ার্ড ভাই, কই সেভ করছো? তো যাও, জার্জির কাছে যাও, যাও। এটা কি করলেন ডাক্তার সাহেব? কফিনডেন্স দিছি, কফিনডেন্স। কফিন দেয়? এটা আবার কি? আরে কাকু, আফ্রিকা মানুষ চিকিৎসা করতে মারা গেলে তারে কফিনডেন্স নেই, কাঁধে নিয়ে। তা আমার আমারে একটু করলাম আর কি কাকু। তা আমারে কি মাইরা লাইছুন নি যেতা তোয়া? না কাকু, এটা তো একটা ভিডিও বানাইছি, ভিডিও। ভিডিও বানাইছুন? টিকটক ভিডিও। টিকটক ভিডিও বানাইছি। মা গো, একটা হাতলা দিতা ভারো, একটা হাতলা দাও হুঙ্গির হুয়ারে নলি দিছু দাই এ টিকটক। আমি এখন নেতার কাছে যাবো, বারিকপুর নেতার দ্বারা গিয়ে নালি জানামু ঘরে বাইরে টিকটকের জ্বালা। নেতা শোনো, পাশের এলাকা সভাপতি সাবাইছে, আপনার সাথে দেখা করতে চাই, কি করবো? হ্যালো পাঠা পাঠা। চাচা ভিতরে আসেন। বাবা চাচা ভিতরে আসেন, বসেন। কনফিডেন্স করে তো গোবা হরেছে। আসসালামু আলাইকুম নেতাজি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা চাচা? আপনার অবস্থা দেখে তো খুব একটা ভালো মনে হইতেছে না। বাবা রে, মনে আগে হইতেছে- ঘর একদম বাইরে আগে কি সমস্যা? সমস্যা ঘরে বাইরে টিকটকের জ্বালা, টিকটকের বস বস, আমরা 100 টয়লেটের কাজ পাইছি। দাঁড়া দাঁড়া, তোর ভাবি আবার ফোন দিছে, একটু কথা বলে নে। হ্যালো সোনা, তুমি ফোন দিছো আমারে? হ্যাঁ আমি ফোন দিছি, আমি না একটা ভিডিও বানাবো, টিকটক করব। আমার এক পিস লেহেঙ্গা লাগবে। তোমার লুঙ্গি লাগবো? লুঙ্গিটা কি করবে? লুঙ্গি না লেহেঙ্গা, গোলামের পুত। ঠিক আছে সোনা, তুমি একটু লাইনে থাকো, আমার সামনে অনেক লোক আছে তো কথা বলতে পারতেছি না, একটু রাখো। চাচা, তাহলে আপনার 100 টয়লেট লাগবে। ওরে বাবু রে, আমি পাশের এলাকার সভাপতি। ও তাহলে টয়লেট বললো কিটা? টয়লেটের কথা তো আমিই বললাম। ওরে আল্লাহ, তুই 100 বার টয়লেট করছিস, এ কি করে করলি? আরে বস, আমি তো এটা বললাই। দাঁড়া দাঁড়া, আবার ফোন দিছে। হ্যাঁ সোনা, হ্যাঁ শোনো, তুমি নাকি কোন এলাকার সভাপতি হতে চাইছো? আরে মাওয়ার বউ, আমি না টিকটক করব, আমার লেহেঙ্গা লাগবে। ও আচ্ছা আচ্ছা, একটু রাখো একটু রাখো, আমার সামনে অনেক লোক আছে, একটু বিদায় করে নি। হ্যাঁ, তো পাশের এলাকায় টয়লেট করেছেন? ওরে, আমি পাশের এলাকার সভাপতি। তাহলে তুই বলেছিস? আরে বস, আমরা তো বললাম 100 টয়লেটের কাজ পাইছি। আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাইতেছে। এই মুরব্বীর চাচা, আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাইতেছে। 100 পিস লেহেঙ্গা লাগবে আপনার। কি কন? আমি তো পাশের এলাকার সভাপতি। ওরে সাওতাল, লেহেঙ্গার কথা কিটা বললো? আরে বস, লেহেঙ্গার কথা তো আমি বলি নাই। হ্যালো সোনা, হ্যাঁ শোনো, আমার না লেহেঙ্গা লাগবে, তুমি কই আও, তাড়াতাড়ি আও। একটা সবাই আছি, একটু রাখো না।
আরে তোমার সবাই পানিতে ভিজে এত তাড়াতাড়ি আইও আচ্ছা তুমি একটু লাইনে থাকো শোনা, একটু লাইনে থাকো। তাহলে বাড়িতে আছে ভাত বন্ধ। কি করুম, বাইরে দিয়ে খাবো না। শোনা তুমি রাজি? না শোনা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। একটু লাইনে থাকো। চাচা আপনি কি সমস্যার জন্য আইছেন? ঠিক করে বাবারে, কোন। আমার সমস্যা তো ঘরে জ্বালা, বাইরে জ্বালা, টিকটকের জ্বালা। রাস্তার পুলিশও টিকটক করে। আপনার মনে করেন যে এই যে হসপিটাল গেছিলাম জোর ইসলাম, ইহানো যদি ডাক্তার কবিরাজ যা আছে সব টিকটক করে মিয়া। এইটা দেশটা কি মগের মুলুক পাইছে? হ্যাঁ, আমরা কি কোনো 25-26 নাই? এখন কি করতে চান সেটা বলেন, চেতলে তো হইব না চাচা। আমি দেখতে বিহিত চাই, টিকটক বন্ধ টিকটক করতে চান? বন্ধ করতে চাই। ওরে বাড়া, এটা আমি পারবো না। কে কে? ওরে এইটা চালাই তো আমি ঠিক মতো কি হয়েছে? ঘুমাইতে পারি না, ঘুরতে পারি না, চলতে পারি না, এমনকি কারোর সাথে কথাও বলতে পারি না। কে রে, আমনেরও করে বাড়ি দালা? তুমি না চাচা, কয়বার কথা বললাম আমার বউয়ের লাগে, তা তো দেখতে পেলাম। তার টিকটক ভিডিও করবে, লেহেঙ্গা খোঁজ করতেছে আমার কাছে, লেহেঙ্গা। ও, আমনেরও এই জ্বালা হয়? আমি এই রাজনীতি করতেছি, টাকা জমাইতেছি। টাকা জমা কি করবা? ভুল তো জীবনে একটা করেই ফেলেছি। আচ্ছা, যখন বিয়ে করি কাবিন নামার টাকা যে এত বেশি দিছি, এখন আমি তার তালাক দিতে পারতেছি না। আমার তো কিছু নিও, আমার সিরা ভাড়া আছে, আমার সিরা ভাড়া আছে, নিয়ে দিম না। আমি এখন নেতা, ও, তোমার তো আবার যা দরকার টাকা পয়সা কামাইতেছি, টাকাটা ম্যানেজ হয়ে গেলে ওই বউরে আমি ঘাট ধরে আমার বাড়িতে বের করে দিই। ওরে শোনা, তুমি কি লাইনই ছিলে? ওরে আমি শোনা শুনিনি, আমি বুঝি না, আমি ভুল করে বলি না রে। ওরে না রে, ওরে বউ, আমি তোমারে কই, আমি আসতেছি বাসায়। বিচার তো ভাইলাম হয় না, দে বাবা আল্লাহ, দে বাবা আল্লাহ, আল্লাহ, দে বাবা আল্লাহ, দে বাবা আল্লাহ, দে বাবা আল্লাহ, দে বাবা আল্লাহ। কাকু কাকু একটু দাঁড়ান। কি হয়েছে বাবা? কাকু কাকা মাঠে সহযোগিতা করবেন? ও, সাহায্য? আচ্ছা নে, কোথাছি টাকা লাগবো? না কাকু, আমার টাকা লাগবে না, আমার একটা টিকটক ভিডিও করে দেন। কি কছি তাহা? টাকাও লাগবো না, সাহায্য লাগবো? হ্যাঁ, কি কছি তা তুই? কাকু আমার একটা ভিডিও বানায়া দেন। আচ্ছা নে, দে মোবাইল দে, ভিডিও তো। ইয়া কর, ইয়া কর। তে তোমার টেহা লাগতো না? না কাকু। কি করো? কাকু আমার তো পৃথিবীতে কেউ নাই, আমার একটা টিকটক কইরা দেন। তুই এতে? জি কাকু। ও আচ্ছা, তাহলে কি করবে? তে করবে এটা কি, ভিডিওটা কি বানাইবে? টিকটক করলে মানুষ ভাইরাল হয়। সেলিব্রিটি হ? জি। তে এগুলাতে করস, সমাজে কি এগুলা করা ভালা? কাকু টিকটক করলে মানুষ ভাইরাল হয়, সম্মান পাওয়া যায়, ফেমাসিটি হওয়া যায়। তোরা যে সেলিব্রিটি কস, সম্মান কস, আরে চিড়িয়াখানার বান্দরের তো মানুষে দেখে আসে, তোরা দেখে তো আসে, তোরা কেড়ে বুঝস না? এই পৃথিবীতে যারা মনে করো যে অঙ্গ ভঙ্গি করে, হ্যাঁ, টিকটক বানায়া ফলোয়ার বাড়া, হ্যাঁ, তাদেরকে সম্মান নেই বলা হয় না। মানুষকে কিছু শিক্ষামূলক দিতে হয়, শিক্ষামূলক ভিডিও বানায় সমাজে ইউটিউবে আপলোড দিলে পরে গিয়ে সম্মান পাওয়া যায়। তোরা যেটা করস এটা সার্কাসের বান্দরের মতো, বুঝছিস তো বাবা? এগুলো ছেড়ে দে, সমাজটাকে আমরা ভালো করতে চাই। হ্যাঁ, আমাদের পাশে দাঁড়া। তুই ভিক্ষে করছিস, আমি তোকে ভিক্ষে দিব, কিন্তু ভিডিও বানিয়ে দিব না। আইসা বলেন, আইসা বলেন। কাকু কাকু আপনার হয়েছে? হ্যাঁ,
আমার তো কথা বলা শেষ। আপনি যে এতক্ষণ যা বলছেন আমি সব টিকটক করে ছেড়ে দিয়েছি। হ্যাঁ? কি রে, এতদিন তো মানুষ আমারে দিয়ে টিকটক ধরাইতো, তুই আমার নিজ ওই টিকটকার বানায় দিলি। হ্যাঁ, ভালো করছাত। টিকটকের ঘরে জ্বালা বাইরে জ্বালা ফহির বেড় জ্বালা দিল রে শেষ পর্যন্ত। সবাই আসেন, সবাই আসেন। সিরিয়ালে দাঁড়ান। I like to move it, move it. I like to move it, move it. You like to এই যে